নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল একজন ফুটবলারের যাকে কিন্তু বেশ বড় একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে পারে ইস্টবেঙ্গল, এমনটাই শোনা যাচ্ছিল, যদিও তার নামটা কিন্তু তখন শোনা যায়নি। গতকালই একটা মাধ্যম থেকে শোনা গেছে যে আপুইয়া, এই আপুইয়াকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এবং তাকে নিতে চাইছে। এবার প্রথমেই বলে রাখা ভালো, আপুইয়া সম্প্রতি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ফাইনালে, আইএসএল ফাইনালে, সেখানে ম্যান অফ দ্য ম্যাচে আপুইয়া ভারতীয় দলের সুযোগ পেলেও নিজের ইউনিভার্সিটি এক্সামের কারণে কিন্তু নিজেকে আনঅ্যাভেলেবেল করে নিয়েছেন এই ভারতীয় দল থেকে। এবার এই আপুইয়াকে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল, এরকমটাই শোনা যাচ্ছিল। তবে আপুইয়ার সাথে কিন্তু এখনও মুম্বাই সিটি এফসির অফার আছে এবং মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট আছে এবং তাকে নিতে গেলে কিন্তু একটা বেশ বড় অঙ্কের, ইনফ্যাক্ট অ্যামাউন্টটা প্রায় 3 কোটির কাছাকাছি ট্রান্সফার ফি দিতে হবে বলে খবর। এবং ইস্টবেঙ্গল গত মরশুমে প্রফসুকান গিলকে যে ট্রান্সফার ফি দিয়ে নিয়েছিল সাধারণত মোটামুটি 1 কোটির কাছাকাছি, সেই ট্রান্সফার ফিটাই ততদিন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অ্যাটলিস্ট হাইয়েস্ট ট্রান্সফার ফি দিয়ে নেওয়া ফুটবলার ছিল। যদি আপুইয়াকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু 3 কোটির কাছাকাছি তাদের ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাই সিটি এফসিকে। এবার সেটা কি তারা দিতে চাইবেন বা মুম্বাই কি তাদের অন্যতম স্টার প্লেয়ারকে ছাড়তে চাইবে, সেটা কিন্তু একটা বড় বিষয়। তবে যদি নিতে পারে মুম্বাই সিটি এফসি থেকে, তাহলে কিন্তু মরশুমের অন্যতম সেরা রিক্রুটমেন্ট হবে এবং অবশ্যই নজর কাড়া ট্রান্সফার, এবং সারা ভারতীয় মিডিয়া এবং অবশ্যই ফুটবল প্রেমী মানুষ কিন্তু নজরে রাখবে এই ডিলটা হতে পারে কিনা। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মোহনবাগানও তাকে আপুইয়াকে নিয়ে আগ্রহী। তবে প্রথমে বলে রাখা ভালো, আপুইয়াকে এর আগেও আপুইয়া যখন মুম্বাইতে যোগ দেয়নি তখন নজর ছিল মোহনবাগানে, কিন্তু এখন অন্ততপক্ষে আমাদের কাছে এটুকুনি খবর নেই যে আপুইয়াকে মোহনবাগান কোনোভাবে অফার করেছে। আপুইয়া এখন যে মোহনবাগানের নজরে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাছে অন্ততপক্ষে আপুইয়ার খবর নেই। হতে পারে মোহনবাগান পরে তার দিকে এগুলো, সেটা অবশ্যই দেখার বিষয়। তবে ইস্টবেঙ্গল যে তাকে নিতে আগ্রহী এমনটাই শোনা যাচ্ছে। হ্যাঁ, এখনও কোনো রকম সই হয়নি বা কোনো রকম ফাইনাল কথাবার্তা হয়নি, তবে তাকে নিতে আগ্রহী। নিশ্চয়ই একটা এগ্রিমেন্টের একটা অ্যামাউন্ট নিয়ে এখন কথাবার্তা চলছে, এটুকুনি বলা যেতে পারে। এবং গতকাল মার্কাস যে কথাটি বলেছেন যে টু আর্লি টু সে, তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি সম্পূর্ণ কিন্তু নাকচ করেনি। তিনি, আপনারা যদি দেখেন মার্কাসের বিভিন্ন প্লেয়ারদের যদি কোনো রিউমার জিজ্ঞেস করা হয়, তিনি সাধারণত নয় হ্যাঁ বা না বলে দেন, কিন্তু এই বিষয়টা তিনি বলেছেন টু আর্লি, তার মানে হয়তো একটা কথাবার্তা সবে শুরু হয়েছে। তবে হ্যাঁ, তার কথাতেই পরিষ্কার যে এখনও কোনো রকম এগ্রিমেন্টের পর্যায়ে পৌঁছয়নি বা ডিল ডান বলা চলে না, শুধুমাত্র একটা এনকোয়ারি হয়তো ইস্টবেঙ্গলের তরফ থেকে গেছে, এটুকুনি বলা যেতে পারে। দেখার বিষয়ে শেষ পর্যন্ত ডিলটা কমপ্লিট হয় কিনা, সবার মতন আমাদেরও নজর থাকবে। আর আপনারা আপুইয়া এলে কেমন হয় সে বিষয়ে অবশ্যই নিজেদের মতামত জানান, আর ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।